সাবারে বেগুন ফালাইছিল আজকে সকালকে নিচে কথা। পুলিশের কাছে যাদের ভিডিও ফুটেজ দেখলাম তাদের সাথে কিছুটা চেহারার অমিল। 17 ফেব্রুয়ারি রাত 9টা রাজধানীর উত্তরা 7 নম্বর সেক্টরের 9 নম্বর রোডে একজন নারী এবং একজন পুরুষের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে দুজন যুবক। সে সময় সাহায্যের জন্য চিৎকার করছিলেন তারা। হামলাকারীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন স্ত্রী। খোঁজ নিয়ে জানা যায় হামলার শিকার দুজন হলেন স্বামী স্ত্রী। স্বামীর নাম মেহবুল হাসান ও স্ত্রীর নাম নাসরিন আক্তার ইপ্তি। বেপরোয়া গতির মোটরসাইকেল ওই সড়কে একটি রিকশাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করায় আরও কয়েকজন সঙ্গী ডেকে স্বামী স্ত্রীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন মোটরসাইকেল আরোহীরা। দ্রুত গতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় গতকাল মধ্যরাতে রাজধানীর উত্তরার 7 নং সেক্টরের ঠিক এই জায়গাটিতে কোপানো হয় এক দম্পতিকে। স্বামীকে বাঁচাতে বারবার হামলাকারীদের দিকে হাত জোর করে অনুরোধ করছিলেন তার স্ত্রী। এরপর এগিয়ে আসেন স্থানীয় কিছু মানুষ, তারা আটক করেন ওই হামলাকারীদের। এরপর তাদের দেয়া হয় উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে। ওই দম্পতিকে সাহায্যের লক্ষ্যে হামলাকারীদের ধাওয়া দেন এলাকাবাসী। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে তুলে দেন পুলিশের হাতে। দুজনকে কুবাইছে, ওই জামাই বউ নাহি কুবাইছে ওই যে গেছিল গিয়া দূর ফিরে একবার মানুষ বলে আপোষ করে দিছে, পরে আবার আইয়া তুমি দেখা রান্না বলো কুবাইছে। ব্যাগ বলে আসছিল চাপাতে ছিল অকেস্টিকের ব্যাগ, ওই ব্যাগ করে চাপার জন্য বলো কুবাইছে। সাবারে বেগুন ফালাইছিল আজকে সকালকে নিচে কথা। দুষ্টু লাফাঙ্গা টাইপের ছেলেরা এখানে দিয়ে যাচ্ছিল, তো ওনাদের সাথে কথা কাটাকাটিতে এক পর্যায়ে ওনাদের সাথে ঝগড়া হয়। তো ওই বাইকে করে যে ছেলেগুলো আসছিল ওরা ফোন দিয়ে ওর যে দলের যে লোক মানে কিশোর গ্যাং যারা ছিল ওরা ওদের নিয়ে আসে। আনার পরে দেশীয় অস্ত্র দা দিয়ে তারপরে এক পর্যায়ে ওই কর্নারটার মধ্যে ওনাদেরকে কোপানো হয় প্রকাশ্যে। তো ওনার ওয়াইফ ছিল সামনে, মানে ঠেকাতে যাচ্ছিল, তো এলাকার লোকজন ছিল। পর্যায়ক্রমে কিছুক্ষণ পরে লোকজন এলাকার লোক ক্ষিপ্ত হয়ে ওই লোকগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ে। তারপর ওই লোকগুলোকে ধরে দুইটাকে ধরতে পারছে, দুইটা পালিয়ে যেতে পারেনি, আর কিছু লোক পালিয়ে গেছে। মেহবুল হাসান ও নাসরিন আক্তার দম্পতিকে কোপানোর একটি ভিডিও 17 ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একই সঙ্গে সামনে আসে আটক দুই যুবকের ছবি। যদিও হামলাকারীদের সঙ্গে আটক হওয়া দুই যুবকের চেহারায় অমিল রয়েছে বলে প্রশ্ন তুলছেন অনেকেই। যেই দুজনকে ধরা হয়েছে মানে পুলিশের কাছে যাদের ভিডিও ফুটেজ দেখলাম, তো তাদের সাথে কিছুটা চেহারার অমিল আমিও এটা পেয়েছি। তো আসলে এটা আমি ওইভাবে জাস্টিফাইড করি না যে আসলে কি হয়েছিল ওই সময়টাতে। ওদের তো গ্যাং ছিল, মোটামুটি ওরা 5-7 জন লোক আসছিল। তো দুইজনকে ধরতে পেরেছে, আর 3-4 জন পালিয়ে চলে গেছে। পুলিশ বলছে হামলাকারীদেরকে আটক করা হয়েছে। তারা অনেকেই ছিল যারা পালিয়েছে, তাদের ধরতে অভিযান চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারীরা স্থানীয় অপরাধী চক্রের সদস্য। উচ্চস্বরে হর্ন বাজিয়ে তারা প্রায়ই দ্রুতগতিতে বাইক চালান উত্তরার বিভিন্ন সড়কে। হোন্ডা দিয়ে জোরে জোরে ফটো ফটো করে শব্দ করে চলায়। এইভাবে ওই শব্দ দেখে ওনারা বলছে কিরে ভাই এত শব্দ হলে তো মানুষ ভয় পায়। এ নিয়েই নাকি ওরা আসলে ওকে ওই হোন্ডাটা নিয়েই চলে গেছে। একটা 8 নম্বর রোডের দিকে গেটে আটকা পড়ছে, যখন ফিরতেছিল ওই সময় জনগণ ধরেলা ওনাদের মারপিট করছে। আমরা অবশ্যই নিরাপত্তা চাই। আসলে যে ওইরকম ছেলে পেলে হোন্ডা নিয়ে জোরে 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 বিকট আওয়াজ করে হোন্ডা চলায়, আসলে অবশ্যই আমার নিরাপদ চাই। বিয়ে এরিয়া এগুলো এরিয়া তো অবশ্যই নিরাপত্তা দরকার। এগুলো আছে আওয়াজ করে মোটরসাইকেল চালানো বা করানো, এটা তো আছেই। এদিকে হামলার শিকার স্বামী স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা বসবাস করতেন উত্তরা 7 নম্বর সেক্টরের 9 নম্বর সড়কে। ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ভুক্তভোগী স্বজনরা। উত্তরার বেপরোয়া এমন বাইক চালক ও উঠতি বয়সী যুবকদের গড়ে ওঠা গ্যাং কালচার দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ চান এলাকাবাসী।